আর বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তের বাংলার আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। পরপর ঘূর্ণাবর্তের দাপটে বাংলা জুড়ে বৃষ্টি চলছে, লাগাতার বৃষ্টি চলছে এই মাস জুড়ে। এবং লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, আগাম দিনগুলোর আপডেট অনুযায়ী যে আগামী দিনগুলোতেও কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত আবারও বাংলার উপরে আসতে পারে, যার কারণে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ বাংলার ওপরে কিন্তু এর পরোক্ষ প্রভাব দেখাচ্ছে। এর কারণে সকালবেলা কলকাতা এবং তার আশেপাশে একটু আধটু সূর্যের দেখা মিললেও তার কিছুক্ষণের মধ্যে আবারও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়ে কলকাতার আশেপাশে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে। কলকাতা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া এই দিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে মেঘের আনাগোনা এবং কখনো কখনো ঝেঁপে নামছে বৃষ্টি এবং কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো আবারও পরিষ্কারও হয়ে যাচ্ছে আকাশ। তবে এইভাবেই আজ সারাদিনটা চলবে এবং আজ কিন্তু সারাদিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো এই আপডেটটিতে যে কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে এবং আগামী 10 দিনও কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, এরপরে যে নতুন নিম্নচাপ আসছে তার কি পরিস্থিতি রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আশেপাশের রাজ্যগুলি যেমন ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, ছত্তিশগড় সমেত এদিকে অসম, মেঘালয় বিভিন্ন জায়গায় এবং ওপারে বাংলাদেশে কেমন পরিস্থিতি থাকতে চলেছে, সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়া কন্ডিশন। আর ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবারে শুরু করি। দেখুন, নিম্নচাপের যে মেন প্রভাব সেটা কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নিয়ে রয়েছে। এখানে রাঁচি, ধানবাদ, মেদিনীনগর, জামশেদপুর, এদিকে ওড়িশার রৌরকেলা, সম্বলপুর, বালাঙ্গীর, কামাখ্যানগর, সঙ্গে সঙ্গে এখানে অম্বিকাপুর হয়ে করবা, রায়পুর, ছত্তিশগড়ের এদিকগুলো, আর এদিকে মধ্যপ্রদেশে দেখতে পাচ্ছেন ছত্রাপুর, হাত্তা, সাগার এদিকগুলোতে কিন্তু জবলপুর, প্রচণ্ড পরিমাণে ভোপাল সাইডগুলোতে এই যে নিম্নচাপের প্রভাব। এছাড়া উত্তরপ্রদেশে এলাহাবাদ, কানপুর, ফাজিয়াবাদ, এদিকে বিহারের দিকে ঘূর্ণাবর্তের ঘূর্ণি কিন্তু এখন বর্তমানে ঘুরছে। আর এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, তারপর হচ্ছে কেন্দা, কাশীপুর, সিন্দ্রি, বাঘমুন্ডি, শোকলারা, বারাবাজার, পাগদা, বন্দোয়ার, রানীবাঁধ এদিকগুলোতে কিন্তু এর ব্যাপক হারে প্রভাব রয়েছে আজ। এদিকে আসানসোল, চিত্তরঞ্জনে আংশিক মেঘলা আকাশ, দুর্গাপুর, বোলপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাটেও আংশিক মেঘলা আকাশ। এদিকে চন্দননগর যেমন কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, পান্ডুয়া, দাসখাড়া, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর এদিকগুলোতেও মেঘলা আকাশ। পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাটও এদিকে বোলপুর, কাটোয়া, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, সিউড়ি, বেলডাঙ্গা, জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন রয়েছে। মালদা দিকেও মেঘাচ্ছন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওপারে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, কুমিল্লা, চিটাগং বাংলাদেশেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে। আর এইদিকে দেখুন ঘূর্ণাবর্তর কিন্তু প্রভাব এখানে এখন বর্তমানে দক্ষিণ পূর্ব ভাগে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উপকূলের সামনেটায়। এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আবহাওয়ার র্যাডারে। আবহাওয়ার র্যাডার অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। বর্তমানে কলকাতার ওপরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু যদি আপনাদেরকে এগিয়ে নিয়ে যায় বিকেলবেলা থেকে দুপুরবেলা কেমন থাকবে। বিকেলবেলা কলকাতার ওপরে কিন্তু বা সন্ধ্যাবেলা রাত্রেবেলার মধ্যে কলকাতার ওপরে একটু বৃষ্টি কমবে। যেমন পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, নাগুরখাড়া, বনগাঁ এদিকে একটু বৃষ্টি কমবে, তবে বৃষ্টি হবে, সম্ভাবনা এখনও রয়েছে বৃষ্টি হওয়ার। এদিকে নদিয়ার কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানে পান্ডুয়া, কাটোয়া, বোলপুর, গোসকারা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া সমেত এখানে গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতেও এখনও অবধি কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা, জঙ্গিপুর, সিউড়ি, নলহাটি এদিকগুলোতেও বৃষ্টির প্রভাব রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, ফরিদপুর, যশোর, মাদারীপুর এছাড়াও আশেপাশের বিভিন্ন জায়গা এখানেও কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে ছত্তিশগড় দিকটাতে কিন্তু অনেকটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে একটু এগিয়ে যাবে রাত্রেবেলার দিকে, রাত্রেবেলা গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এদিকে বাঁকুড়া, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া একটু জুম করলে দেখতে পাচ্ছি বাঘেরগোড়া হয়ে বিনপুর, শিলদা, রায়পুর, শিমলাপাল, তালডাঙ্গা, খাতড়া, রানীবাঁধ এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি দুর্গাপুর, পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু দেখুন এখানে ঝাড়খণ্ডের ওপরে কিন্তু ভয়াবহ প্রভাব চলবে।
ভয়াবহ প্রভাবে 47-50 মিলিমিটার ছাড়িয়ে বৃষ্টি চলে যাচ্ছে গিয়ে। দেখুন এখানে আবার 60 মিলিমিটারের ওপরে বৃষ্টি চলে যাচ্ছে, প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা পরিস্থিতি ভোর রাত্রে দেখতে পাচ্ছি, বুধবারে হতে পারে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আলিপুরদুয়ারেও তাই। ঘূর্ণাবর্ত তখন রয়েছে ঝাড়খণ্ডের ওপরে। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো আপনাদেরকে, আমরা এগিয়ে নিয়ে যাবো। তো নিম্নচাপের প্রভাব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই আপনাদেরকে, অর্থাৎ 19 তারিখে ফের একবার দুপুর থেকে দেখানো শুরু করি। দুপুর থেকে হালকা মাঝারি মানের বৃষ্টির পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেমন পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বাঁকুড়াতেও তাই, রঘুনাথপুরেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া, এদিকে গোসকারা, পান্ডুয়া, তারপর মন্তেশ্বর, ভাতার, মেমারিতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। পশ্চিম বর্ধমানের খণ্ডঘোষ, সোনামুখী, বাঁকুড়ার বিষ্ণুপুর, এদিকেও মাঝারি মানের বৃষ্টি চলছে, সম্ভাবনা রয়েছে। এদিকে আবার নদিয়ার নগরদ্বীপ, চাপড়া, বাগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ, নাগরখাড়া, স্বরূপনগর, হাবড়া, এদিকেও রয়েছে, ব্যারাকপুর, পানিহাটি, এদিকে হুগলি, চন্দননগরেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। উপকূলের দিকগুলো যদি দেখি, উপকূলের দিকগুলোতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পশ্চিম বর্ধমানের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম হয়ে, পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে খড়গপুরের দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। ওপারে বাংলাদেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, আর নিম্নচাপ তখন ঝাড়খণ্ড থেকে চলে যাচ্ছে সরাসরি মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশের দিকে। এরপরে নিয়ে যাচ্ছে 20 তারিখে। 20 তারিখ বৃহস্পতিবারে ভোর রাত্রি থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হচ্ছে উত্তরবঙ্গে। সর্বপ্রথম উত্তরবঙ্গের শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, ধুবড়ি এবং দিনহাটা, এদিকে বৃষ্টি আরম্ভ হচ্ছে। পাশাপাশি কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুরে ইসলামপুর, করণদিঘি হয়ে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনারাপুর, এদিকগুলোতে বৃষ্টি হবে। পাশাপাশি এদিকে ওপার বাংলার রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর হয়ে সিলেট, মাদান, এদিকেও বৃষ্টি হবে দেখা যাচ্ছে, কিছুটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি। আর এদিকে মেঘালয়তেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা রয়েছে। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, সেই সময় ভোরবেলা নাগাদ কোনো প্রভাব থাকছে না। কিন্তু একটু যদি আমরা এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গিয়ে দুপুরবেলার পর থেকে দুপুর 2টোর পর থেকে যদি দেখা শুরু করি 20 তারিখ, তো এখানে বৃষ্টি আসছে। কলকাতার উপরে বৃষ্টি বাড়বে, কলকাতা, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, আমতা, এদিকে কোলাঘাটের বাগনান, ময়না, পিংলা, বালিচক, সাবাং, মেদিনীপুর, বেলদা, কেশিয়ারি, এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলিতে অর্থাৎ চন্দননগর হয়ে এদিকে কলকাতার উত্তরভাগ, যেমন ব্যারাকপুর, শ্রীরামপুর, বারাসাত, পানিহাটি, সিঙ্গুর, ডানকুনি অর্থাৎ হাওড়া দিকটাতে চাপাডাঙ্গা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, তারকেশ্বর, ধনিয়াখালী, দাসগড়া, এদিকগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে আবার নদিয়াতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা নদিয়ার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু খুব একটা প্রভাব নেই। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে, আসানসোল, চিত্তরঞ্জনে খুবই কম প্রভাব, পুরুলিয়া এবং বাঁকুড়াতে হালকা মাঝারি প্রভাব রয়েছে। খড়গপুরে, ঝাড়গ্রাম, এদিকে হালকা হালকা প্রভাব, মাঝারি মানে প্রভাব রয়েছে। এছাড়া বরিশাল, ঢাকা, চিটাগং, মহেশখালী, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, ফরিদপুর, সেনবাগেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ক্লিয়ার হচ্ছে, অসমে এবং মেঘালয় দিকে বৃষ্টি থাকবে, ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে। আর এরপরে 20 তারিখে রাত্রেবেলা নিয়ে যাবো আপনাদেরকে, রাত্রেবেলা বৃষ্টি কমে যাবে। 21 তারিখে যদি দেখি, 21 তারিখে তো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভোরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং দুপুর 2টোর পর থেকে 21 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি, ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলকাতার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভাগে যেমন বারুইপুর, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি হয়ে দক্ষিণ 24 পরগনা, এদিকে ব্যারাকপুর, চন্দননগর, হুগলি দিকটাতেও, এখানে কিন্তু উত্তর 24 পরগনা নিয়েও অনেকটা প্রভাব রয়েছে। পাশাপাশি পশ্চিম ভাগে যেমন হাওড়া দিকটাতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। পূর্ব বর্ধমান এবং নদিয়াতে শান্তিপুর, চাকদা, পান্ডুয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, কাটোয়াতেও তাই। আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, রামপুরহাট, বোলপুর, গোসকারাতেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে হলদিয়া, বেলদা, কেশিয়ারি, কন্টাই, চন্দ্রকোনা, এদিকেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা উপকূলে দেখতে পাচ্ছি। মানে 21 তারিখে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং আরও অন্যান্য জেলাগুলিতে শিলিগুড়ির সমেত হালকা মাঝারি প্রভাব রয়েছে। আর এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চিটাগং, মহেশখালী, ঢাকার দক্ষিণভাগে হালকা মাঝারি প্রভাব রয়েছে, কুমিল্লার দিকেও রয়েছে। পাশাপাশি এখানে ত্রিপুরাতে হালকা মাঝারি প্রভাব আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ নাগাদ।
তারপরে 22 তারিখ যদি যাই, 22 তারিখ থেকে যেহেতু আবার নতুন করে নিম্নচাপ আসছে, দেখুন 21, 22 এই দিনগুলোতে বৃষ্টি বাড়বে, কারণ আবারও নতুন করে কিন্তু নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং আপনারাও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ বাড়ছে। যাই হোক, এইগুলো নিয়ে বিস্তারিত আপডেট বিকালবেলা জানাবো, কারণ বৃষ্টি বাড়ছে তো এইটা নিয়ে আর ভালোভাবে আমাদেরকে জানাতে লাগবে। এখনকার মতন 10 মিনিটের আপডেট হয়ে গেছে, আর বেশি বাড়াতে চাই না আমরা ভিডিওটিকে। তো এতটা অবধি রাখলাম, বিকালে এসে 21, 22, 23, 24, 25 এই দিনগুলো দেখাবো, কারণ এই দিনগুলোতে বৃষ্টি বাড়বে, নতুন নিম্নচাপ আসছে। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, বিকালের আপডেট পাওয়ার জন্য সন্ধ্যে 6টার মধ্যে থেকে 6:30টার মধ্যে আমরা আপডেট প্রোভাইড করে দেবো। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে।